আপনার আমার বাড়িতে যে মা বোনেরা আছেন কত কষ্ট করে ওরা, এই যে সামনে রমজান মাস, হ্যাঁ আমাদের কি আমাদের এরা সেহরি পাক করে, কষ্ট এদের, ঘুমটা আপনার নষ্ট হয় না, এরার ঘুম ভাঙ্গে, সন্তানকে সামলানো লাগে, আপনার জন্য গরম গরম খাবার তৈরি করা লাগে। সকালে আপনি ঘুম থেকে উঠবেন 11টায় 12টায়, সন্তান ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে মাও ঘুম থেকে উঠতে হয়। আচ্ছা, ঘুম থেকে উঠলেন 11টার থেকে 12টার থেকে শুরু হয় ইফতার বানানোর। 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা নয়, 5টা নয়, 6টা 7টা আইটেম, হ্যাঁ শুকরিয়া আদায় করতে রাজি না এরা। একবারে ইফতার পর্যন্ত আজান হয়, কিন্তু এরপরেও চুলার থেকে এরা বের হইতে পারে না, ঠিক না? এখন বলেন এই মহিলারা এত কষ্ট করে এখন তারাবি পড়ব কেমনে? আপনি তো তেমন কষ্টও করেন না, এরপরও ইফতারের পরে যেমনে শীত না, ঠিক কইছি না? ঠিক কইছি। এখন আর তারাবি পড়তে মন চায় না। এরা সারাদিনে তো কষ্ট করলো, এদের শরীর তো আরো নরম, এরা তো আরো দুর্বল, এরা কেমনে তারাবি পড়বো বলেন? এই জন্য এদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। খাজা সানাফিসকানের সহযোগিতা করবানি নতুন না? কই এই তো বেহুদা কইরে দেখিও ফিসকাইয়া কি যা তার আম লাগে। আহা, আমি তো বলি আমাদের মা বোনটা যদি না হইতো তাহলে আমাদের মতো পুরুষদেরকে না খাইয়া রোজা রাখা লাগতো, ঠিক না? এদের শুকরিয়া তো আদায় করেন না। এরা সব পাইব, সব পাইব, এত সব পাইব, সন্তানটারও রাখতে পারেন না। কত কষ্ট করে এরা, এক জগ পানিও বাহির থেকে আনেন না, এত কষ্ট করে ওরা। এখন বলেন আমাদের মা বোনদেরকে জানায় দিবা এরা যেন তারাবির নামাজের আগে, সেহরির আগে যেন এরা ইফতারের পরে 33 বার সুবহানাল্লাহ পড়েন, 33 বার আলহামদুলিল্লাহ পড়েন, 34 বার যেন আল্লাহু আকবার পড়েন। ইনশাআল্লাহ সারাদিনের কষ্ট ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এখন শুধু মহিলারা কষ্ট করে না, আমরা পুরুষেরাও তো কষ্ট করি। ওই যে সকাল থেকে ঘর থেকে বের হয় এদের খোরাকের ব্যবস্থা করার জন্য, সন্তানের খোরাকের ব্যবস্থা করার জন্য, এরা তো বস পাক করে আমরা দিলে পড়েন। এটা ম্যানেজ কেমনে করতে হয় তা তো আমরা জানি। একটা পুরুষ মানুষ কি পরিমাণ কষ্ট করে সারাদিন বাহিরে থাকে, কত মানুষের বকাঝকা শুনে, কত মানুষের গালি খায়, কত মানুষ তাকে ধমক দিয়ে কথা বলে, কত মানুষের সাথে তার কত কথাবার্তা হয়, কিন্তু সে ক্লান্ত হয় না, পরিশ্রান্ত হয় না। তার মনে একটাই চিন্তা, আমার সন্তানরা তো সুখী থাকবো, আমার পরিবার তো সুখী থাকবে। এই জন্য আল্লাহর বান্দা মাথা পেতে সবগুলো কষ্ট সহ্য করে নেয়। বাড়িতে যখন যায় তৃপ্তির সাথে বাড়িতে যায়। ও ভাই, তোমার কষ্ট তো কম নয় রে। তুমি যখন ঘুমাইতে যাইবা ওই সময় তুমি 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, 34 বার আল্লাহু আকবার পড়বা। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সারা দিনের কষ্ট দূর করে দিবেন। আল্লাহ কষ্ট দূর করবেন। কত ভাই আছে সারাদিন গাড়ি চালায়, কত আছে সারাদিন মাটি কাটে, কত আছে সারাদিন নদীতে থাকে, কত আছে সারাদিন কষ্ট করে, কত আছে সারাদিন দোকানদারি করে, কত আছে আল্লাহর বান্দা সারাদিন হার্ড ওয়ার্ক করে, কঠিন কঠিন কাজ করে, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, মানে কত ধরনের কাজ যে দুনিয়াতে আছে। কত মানুষ আছে সারাদিন রোয়া লাগানিতে থাকে, ধান লাগাইতে থাকে, কত আছে ধান কাটতে থাকে। ও ভাই, আপনার এই কষ্টের কথা বলবেন কাকে? করতে তো হবে আপনাকে। বস আল্লাহকে বলেন, আর আল্লাহ আপনাকে বলছেন, নবীর মাধ্যমে জানায়া দিয়েছেন, এরে বান্দা আমার, তুই পড় না আমার কাছে, বল সুবহানাল্লাহ, বলো তুমি আলহামদুলিল্লাহ, বলো তুমি আল্লাহু আকবার, আমি তোমার সব কষ্ট দূর করে দেব। তাহলে এই তাসবিহগুলো শুধু শুধু সওয়াব হয় না, দুনিয়ার কষ্টও কি হয়? দূর হয়। এই জন্য আমরা করতে রাজি আছেন ইনশাআল্লাহ।
সুবহানাল্লাহ ছাড়িয়েন না। আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, ভালো কিছু দেখলে আমরা আলহামদুলিল্লাহ বলি, সুন্দর কিছু দেখলে মাশাআল্লাহ বলি, আশ্চর্যজনক কিছু দেখলে সুবহানাল্লাহ বলি, ঠিক না বে ঠিক? এটা আমাদের ঐতিহ্য। আরে আমরা বাঙালি আগে নয়, আমরা মুসলমান আগে। আমরা আগে বাঙালি না আগে মুসলমান? জুড়ে বলেন, আগে কি আমরা আগে মুসলমান, বাঙালি এটা তো পরের গুণ। আগে হইলাম আমরা কি মুসলমান। এখন শেখানো হচ্ছে আমরা আগে বাঙালি। আগে বাঙালি না আগে মুসলমান? আগে মুসলমান। আমরা প্রথম হইলাম মুসলমান, এরপরে হইলাম আমরা বাঙালি। এই দুনিয়াতে সবাই কি আপনারা এই দেশে ছিলেন? কত মানুষ কত জায়গার থেকে এসছে, কত জায়গার থেকে আসছে, কত পূর্বপুরুষ, কত আমাদের প্রধানমন্ত্রীদের পূর্বপুরুষও নাকি বাগদাদ থেকে আসছে। তো আগে বাঙালি হইলেন কেমনে? আগে তো মুসলমান। মাথেন না আপনারা? আগে কি? আগে মুসলমান। এখন আগে বাঙালি এই স্লোগান হঠাৎ করে কেন শুরু হইল? ওই আমাদেরকে আমাদের পরিচয় ভুলিয়ে দিতে চাওয়া হচ্ছে। কথা বলেন ঠিক না? এই জন্য আগে মুসলমান আমরা। এই জন্য আলহামদুলিল্লাহ বলবো, সুবহানাল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো। রাজি আছেন?